মর্নিং। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির যে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের বইয়ে রয়েছে, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণসমূহ। তো এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু রিভিশন চ্যাপ্টার বলতে পারো, কারণ তোমাদের ক্লাস 10-এ কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো ছিল। তার মধ্যে তোমাদের আবার সিলেবাস থেকে বাদ চলে গেছিলো পরের দিকে। তো তোমরা যারা প্রথম দিকে করে নিয়েছিলে তাদের নিশ্চয়ই এগুলো করা আছে। যাই হোক, তো এখন আমরা এই চ্যাপ্টার মানে এই পুনরালোচনা আগে যেটা করেছো সেটা আরেকবার মনে করে নেব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের যেগুলো দরকার পড়বে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো ত্রিকোণমিতিক অপেক্ষকের সঙ্গে ত্রিভুজের বাহুগুলির অনুপাত আমরা জানি। তো এগুলো আমার নতুন করে আর বলার দরকার নেই, এগুলো তোমরা জানোই যে ত্রিভুজের দুটো বাহুর অনুপাত দিয়ে ত্রিকোণমিতিক 6টা অপেক্ষককে প্রকাশ করা হয়। তো অপেক্ষকগুলো তোমরা জানো, সাইন, কস, ট্যান, সেক, কোসেক আর কট। তো এই 6টা অপেক্ষক প্রত্যেকটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের দুটো বাহুর অনুপাত। যেমন সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত, ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। বাকি তিনটে হচ্ছে এদের অনন্যক, মানে সাইনকে উল্টে দিলে হয় কোসেক, ট্যানকে উল্টে দিলে হয় কট, উল্টে দিলে বলতে 1/ইনভার্স, আর সেক কে উল্টে দিলে হয় কস, বা কসকে উল্টে দিলে হয় সেক। এরা হচ্ছে পরস্পরের অনন্যক। সাইনের সঙ্গে কোসেক, সেকের সঙ্গে কস আর ট্যানের সঙ্গে কট হচ্ছে পরস্পরের অনন্যক, মানে দুটোর গুণফল হবে 1। ঠিক আছে। আর যেগুলো দরকার, তোমাদের বর্গ সূত্র ছিল 3টে, নিশ্চয়ই ওই সূত্র 3টে করে এসছো। তো একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তোমরা জানো। সেক স্কোয়ার থিটা এখানে লেখা রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাছাড়া মানগুলো কোন সীমার মধ্যে হবে সেটাও তোমাদের জানা দরকার পড়বে। সাইন থিটা আর কস থিটার মান হবে -1 থেকে 1-এর মধ্যে, মানে 1-এর বেশি হবে না। কেন হবে না সেটাও তোমরা জানো, কারণ সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। তো অতিভুজ সবসময় বড় হয়, তার মানে মানটা সবসময় 1-এর থেকে ছোট হয়, মানে প্রকৃত ভগ্নাংশ হয়। এই কথা বলতে গেলে সাইন আর কসের মান হবে সবসময় প্রকৃত ভগ্নাংশ। ট্যান আর কটের মান কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে ট্যানের মান বা কটের মান। আর সেক আর কোসেকের মান হবে, যেহেতু এরা সাইন আর কসের উল্টো, সেহেতু সেক আর কোসেকের মান হবে হয় -1-এর থেকে ছোট অথবা 1-এর থেকে বড়, কারণ এদের উপরে অতিভুজ থাকে, অতিভুজ বাই লম্ব, আর কস হচ্ছে অতিভুজ বা সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে যেহেতু উপরে বড় থাকছে, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ মানে 1-এর থেকে বড় অথবা -1-এর থেকে ছোট হয়। তো এই তথ্যগুলো নিয়ে আমরা আজকে প্রশ্নমালা শুরু করব। দেখো তোমাদের প্রশ্নমালা 2 এর প্রথমে যে অঙ্কগুলো রয়েছে এমসিকিউ। দেখো প্রশ্নমালা 2 এর এমসিকিউ এর যে অঙ্কগুলো ফার্স্টে রয়েছে, প্রথম অঙ্কটা দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না। আমরা এখানে বললাম সেক থিটার মান কত হবে, -1 থেকে বড় ছোট হবে অথবা 1-এর থেকে বড় হবে। তাহলে সেক থিটার মান 1-এর চেয়ে কম, তো 1-এর চেয়ে কম হতে পারে না, কারণ এটা সবসময় 1-এর চেয়ে বেশি হবে। তাহলে 1-এর অধিক, এটা 1-এর অধিক বলেছে, তাহলে সেক থিটার মান হতে পারে না বলেছে, তাহলে সেক থিটার মান 1-এর অধিক সবসময়ই হয়। আবার 1-এর চেয়ে কম হতে পারে না, তো 1-এর চেয়ে কম হতে পারে না মানে -1-এর থেকেও তো কম হয়, তাহলে -1-এর থেকে যারা কম তারা নিশ্চয়ই 1-এর থেকে কম বটে। আবার 1-এর সমান, তো 1-এর সমান হতে পারে না বলেছে, কিন্তু দেখো এগুলোতে সমান চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে 1-এর সমানও হতে পারে। আর 0, ঠিক, 0টা কিন্তু এর মধ্যে পড়ে না, কারণ -1-এর থেকে ছোটর মধ্যে 0 পড়ে না, আবার 1-এর থেকে বড় হলেও তার মধ্যে 0 পড়ে না, তাহলে উত্তরটা হবে 0। নিশ্চয়ই শুনে নিলে। তারপরে দেখো 2 নম্বরটা বলেছে থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে √3 sin থিটা মাইনাস cos থিটা সমান 0 সমীকরণটা সমাধান করতে হবে। তাহলে আমরা 2 নম্বরটা
3 sin থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে 0। এখান থেকে সমাধান বলতে আমাদের সবসময় এটা জানবো, সমাধান মানে হচ্ছে আননোন রাশি। এখানে আননোন রাশি হচ্ছে থিটা, তাহলে আননোন রাশির মান আমাদের বের করতে হবে। তার মানে এখানে থিটা একমাত্র আননোন রাশি রয়েছে, তার মানে থিটার মানটা এখানে বের করতে হবে। তো কিভাবে বের করব? তাহলে √3 sin থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে আমরা বোথ সাইডকে যদি cos দিয়ে ভাগ করে নিই তাহলে পাবো sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে 1/√3। কি করলাম? বোথ সাইডকে √3 cos থিটা দিয়ে ভাগ করে দিলাম, √3 cos থিটা দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইডকে √3 cos থিটা দিয়ে ভাগ করে দিলাম। অথবা এইভাবে ভাবতে পারো যে আমরা ঠিক করলাম কিনা। দেখো এটা যদি কোণাকুণি গুণ করে নিই তাহলে উপরের লাইনটা পাচ্ছি, তার মানে এই লাইনটা আর এই লাইনটা সেম আছে। তো ওই সেম লাইন রেখে আমরা লাইনের আকারটা চেঞ্জ করতেই পারি, এটা গাণিতিক একটা সিস্টেম। তাহলে tan থিটা ইকুয়াল টু পাচ্ছি 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। তো এই আদর্শ কোণগুলোর মানও কিন্তু তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো, যে এই মানটাও যদি কারো ভুলে গিয়ে থাকো কেউ তাহলে আরেকবার দয়া করে দেখে নেবে, কারণ মানগুলো প্রত্যেকবার কিন্তু দরকার পড়বে। তাহলে থিটার মান আমরা পাচ্ছি 30 ডিগ্রি, মান হচ্ছে π/6, 30 ডিগ্রি বা π/6। অপশনের মধ্যে আমরা যেটা পাবো তো π/6 আছে। তারপরে দেখো 3 নম্বরটা। তো 3 নম্বর প্রশ্নতে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ক্ষুদ্রতম মান নির্ণয়। তো কোনো একটা সংখ্যার যদি ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলে তাহলে এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম, যে কোনো একটা স্কয়ার প্লাস একটা যদি ধ্রুবক সংখ্যা পাই, এখানে কিন্তু চলরাশি থাকবে। তো চলরাশিটা থাকবে স্কয়ারের মধ্যে, তার সঙ্গে অন্য ধ্রুবকও থাকতেও পারে, ধ্রুবকটা থাকতে পারে, চলরাশি প্লাস ধ্রুবক যা থাকবে থাকবে, চলরাশিটা কিন্তু বাইরে থাকবে না। তো এই আকারে যদি আমরা কোনো রাশিকে প্রকাশ করি, এই আকারে যদি আমরা কোনো রাশিকে প্রকাশ করি তাহলে এই যে ধ্রুবক পদটা আসছে এই ধ্রুবক পদটাই হবে ক্ষুদ্রতম মান। রাশির ক্ষুদ্রতম মান হবে এটা। তো এই রকম আকারে যদি প্রকাশ করতে পারি একটা হোল স্কয়ার প্লাস একটা ধ্রুবক, তাহলে রাশিটার ক্ষুদ্রতম মান হবে বাইরে যে রয়েছে এই। তাহলে দেখো 3 এর অঙ্কটাকে আমরা ঠিক এই রকম একটা আকার দিতে পারবো, sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হলো। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি sec আলফা প্লাস cos আলফা এর হোল স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু দুটো হয়, একটা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab হয়, আর একটা কি হয়, আর একটা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তো দুটো হয়, তো এখানে কোনটা আমরা ব্যবহার করব? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab হতে পারে, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab হতে পারে। কিন্তু এই রাশিটার মান ক্ষুদ্রতম কখন হবে? যদি এই জায়গাটা মানে এই হোল স্কয়ারের ভিতরে যে আছে সে যদি 0 হয়, তার মানে এইটা 0 হলে তবে আমরা ক্ষুদ্রতম মানটা পাবো। এই জায়গাটা যদি 0 হয় তবে আমরা ক্ষুদ্রতম মানটা পাবো। তাহলে একটা রাশির মানকে এরকম ভাবে প্রকাশ করে বাইরেটাকে আমরা 0 করে ক্ষুদ্রতম মান বলছি, কখন মানটা ক্ষুদ্রতম পাবো? যখন এই ভিতরের সংখ্যাটা 0 হবে। তার মানে এখানটা 0 হতে হবে তবেই রাশিটার মান ক্ষুদ্রতম হবে। তাহলে এইখানটা যদি 0 হতে হয় তাহলে অবশ্যই এটা মাইনাস হতে হবে, কারণ sec থিটা প্লাস cos থিটা কখনোই 0 হবে না। সেই জন্য sec থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার প্লাস 2 sec থিটা cos থিটা। তো sec ইনটু cos এরা পরস্পরের অনন্য, তার মানে sec ইনটু cos কেটে যাচ্ছে, এটা 1 হচ্ছে, কারণ sec মানে হচ্ছে 1/cos, cos cos কেটে গেলে এটা 1 হবে। তার মানে এটার আমরা মান পাচ্ছি এই sec আলফা, আলফা, এখানে আলফা হচ্ছে ভ্যারিয়েবল, বলেছিলাম চলরাশি বা ভ্যারিয়েবলটা ভিতরে থাকবে, তাই এখানে আলফাটা হচ্ছে ভ্যারিয়েবল, সেজন্য আলফাটাকে ভিতরে রাখতে হবে অবশ্যই। আর এটা যাতে 0 হয় সেই রকম ব্যবস্থাও করতে হবে। তো প্লাস 2 পাচ্ছি, দেখো এই আকারটা আমরা এখানে পেলাম। অতএব
এইটার ক্ষুদ্রতম মান হবে 2। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। আর একটা কথা বলে রাখছি, অঙ্ক শিখতে হলে কিন্তু অঙ্কের সঙ্গে অনেক কথাগুলো শুনতে হয়। কথা না শুনে তোমরা শুধু এইটা দেখে উত্তরটা দরকার, তো উত্তরটা তো তোমাদের অ্যান্সারের মধ্যেও করা আছে, তো সেটাও করে নিলেও কি অঙ্কটা শেখা হবে? হবে না। সেজন্য কথাগুলো শুনতে হবে, কেন এটা হচ্ছে, কি করে হচ্ছে, এটা কিন্তু বুঝে নিতে হবে। আর এটা যদি বুঝে নাও তাহলে পরের অঙ্কটা তুমি নিজেই করতে পারবে, মানে অঙ্কটা শিখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কত। তো 4 নম্বর, সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কত। তো এই প্রশ্নটা করার জন্য এরকম প্রায় দু একটা চ্যাপ্টার এরকম প্রশ্ন থাকে যেটা পরবর্তী চ্যাপ্টার থেকে আমাদের উত্তরটা নিয়ে আসতে হয়, তাহলে সহজে পাই। যেমন এখান থেকে সহজেই উত্তরটা করতে পারবো যে অপশনটা থেকে, সেটা হচ্ছে সাইন 2 থিটা। তো এই সাইন 2 থিটার সূত্রটা কি বটে সেটা আমরা গুণিতক কোণে যখন যাব তখন শিখে নেব। তো সেই এইখানে গুণিতক কোণের সূত্রটা আছে, কিন্তু সেই সূত্রটাকে আমরা এখন ব্যবহার করব। তো আমরা জানি যে সাইন থিটার যে কোনো মানের জন্য, সাইন 2 থিটা হোক বা 3 থিটা হোক বা 5 থিটা হোক বা 10 থিটা হোক, সাইন থিটার মান সবসময় 1 এর কম হবে। তো থিটার যাই মান, সাইন 30 হোক, 50 হোক, 100 হোক, 5000 হোক, 1 কোটি হোক, সাইন থিটার মান কিন্তু কখনোই 1 এর বেশি হবে না। এইটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে পাবো 2 sin থিটা cos থিটা, তাহলে এটার মান হচ্ছে 1। এই সূত্রটা বলছিলাম 2 sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা গুণিতক কোণে আমরা এই সূত্রটা পাবো। ঠিক আছে, গুণিতক কোণ। তো 2 sin থিটা cos থিটা, তাহলে sin থিটা ইনটু cos থিটা এর মানটা হবে লেস দেন ইকুয়াল টু হাফ। তার মানে sin থিটা cos থিটার মান হচ্ছে হাফ বা তার থেকে ছোট। তার মানে বৃহত্তম মান হচ্ছে হাফ, বৃহত্তম মান হচ্ছে হাফ। হলো উত্তর। 5 নম্বরটা দেখো, 5 নম্বরের যেটা অঙ্ক রয়েছে এটা আমরা একটু আগে 3 নম্বরে করেছি। এখানেও আমরা a b এর হোল স্কয়ার প্লাস 2ab করে দেব, দিয়ে 2ab জায়গাতে এখানে কোনো ধ্রুবক সংখ্যা এখানে কিন্তু ধ্রুবক সংখ্যা থাকবে। এই 2ab জায়গাতে যে ধ্রুবক সংখ্যাটা পাবো সেটাই হবে রাশিটার ক্ষুদ্রতম মান। ঠিক আছে, 6 নম্বরটা দেখো, x সমান বলেছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার আলফা। তো x এর মান বের করতে বলছে। অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছে x এর মানের সীমা কত, মানে x এর মানটা কার মধ্যে হতে পারে ক্ষুদ্রতম বা বৃহত্তম, এরকম একটা প্রশ্ন। কারণ এখান থেকে কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব নয়। তো এখানে আমরা দেখো একটু আগে আমরা যে প্রশ্নটা করেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, তাহলে এটাকেও আমরা এইভাবেই লিখতে পারি যে sin আলফা মাইনাস cosec আলফা এর হোল স্কয়ার প্লাস 2 sin আলফা cosec আলফা, 2 sin আলফা cosec আলফা। যেহেতু sin আলফা cosec আলফা কেটে যাচ্ছে, তার মানে এটা হবে sin আলফা মাইনাস cosec আলফা, একই রকমের প্রশ্ন, এর হোল স্কয়ার প্লাস 2। তার মানে 2 টা হচ্ছে, এবার দেখো তার মানে এই রাশিটার ক্ষুদ্রতম মান হচ্ছে 2। তাহলে আমরা এটা বলতে পারবো অতএব x এর ক্ষুদ্রতম মান, x এর ক্ষুদ্রতম মান, x এর ক্ষুদ্রতম মান হচ্ছে, x এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। তার মানে আমরা এটা লিখতে পারি হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে x এর মান হচ্ছে 2 বা তার থেকে বড়। ক্ষুদ্রতম মান 2, তার মানে x এর মান হবে 2 বা তার থেকে বেশি। তারপরে দেখো 7 নম্বর, যেটা তোমরা মুখে মুখেই বলে দিতে পারবে। দেখো এখানে cos থিটার মান বলেছে 7/5, অপ্রকৃত ভগ্নাংশ, হতে পারে না। তারপরে দেখো sin থিটার মান a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিশ্চয়ই a স্কয়ার প্লাস b স্কয়ার বড় হবে, তার মানে এটাও অপ্রকৃত, এটাও হতে পারে না। tan থিটার মান কি বলেছি, tan থিটার মান যে কোনো বাস্তব সংখ্যা, তো 45 হতেই পারে। sec থিটার মান 4/5, প্রকৃত ভগ্নাংশ, sec থিটার মান প্রকৃত ভগ্নাংশ কখনোই হবে না। ঠিক আছে, তার মানে অপশন সি হলো।